যার যার সন্তান তার তার কাছে অমূল্য সম্পদ। আমরা বাবারা মায়েরা চাই সবসময় আমাদের সন্তান হাসি খুশি থাকুক, আর তার চাওয়া মাত্র সব ইচ্ছাগুলোই আমরা পূরণ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকালে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম নাস্তা করার পরে। তো আমি এখানে ডাল রান্না করব আম দিয়ে, আর আম ডাল খেতে আমার অনেক ভালো লাগে। তো কোন কোন আপুরা ভাইয়ারা আছেন যারা আমার মতো আম ডাল খেতে পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। আর আমি এখানে রান্না করব বরবটি দিয়ে আলু ভাজি। তো আমি বরবটি আর আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে ভাজি করব। তো এইভাবে আলু বরবটি ভাজি করে খেতে ভালোই লাগে। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ। মানে এই ভাজিটা করতে তেমন কোনো কিছু লাগে না, ঝাল পেঁয়াজ আর হলুদ লবণ হলেই হয়ে যাবে, আর অনেক অল্প টাইমের মধ্যেই রান্না করা যায়। তো সেই জন্য আমি এগুলো ভাজি করে নিব আগে। আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটা আমি একটু পরে বাগার দিব। তো আমি ভাবলাম ডালটা ঠান্ডা হতে হইতে আমি এই ভাজিটা করে ফেলি, তাহলে পরে আমার একটা রান্না হয়ে যাবে। আর যেহেতু মাছ ভুনা করবো, তো মাছগুলো এখন আমার কাটা হয়নি। তো আমি ভাবলাম ভাজিটা করার পর ডালটাকে বাগার দিয়ে আমি মাছটা কেটে নিব। কারণ সেদিন রাত্রে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছিল, ওইটা না কেটে নিয়ে আসে নাই, কারণ রাত হয়ে গেছিলো। তো সেই জন্য কাটার মানুষ পায় নাই। তো যখনই মাছ নিয়ে আসে তো বাসা থেকে কেটে নিয়ে আসে। তো সেই দিন পাই নাই, তো আজকে আমাকে একটু কষ্ট করে কেটে নিতে হবে। তো যাই হোক, এদিকে আমি এই যে ভাজিটা করে নিয়েছিলাম, তারপর ডালটাও বাগার দিয়ে নিয়েছিলাম, ভিডিও করতে মনে নাই। আর এদিকে আমি মাছগুলোকে কেটে নিয়েছি। তো আমি এখানে ২ টা পিস বারবিকিউ করব মাছের, আর বাদবাকি যে কয়টা আছে আমি ওগুলাকে ভুনা করব। তো আমি এই যে প্রথমে মাছগুলাকে ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমি ২ টা মাছের পিস নিয়েছিলাম লেজের। ওটাকে আমি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। ওটা পরে ফ্রাই করে খাবো। এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি, আর এই যে মশলা দিয়ে দিব। আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সব ধরনের মশলা দিয়ে। তারপরে মশলা কষিয়ে আমি এখানে মাছটাকে দিয়ে দিব। আর এই ধরনের মাছগুলা না আমার এই যে সামুদ্রিক মাছ ভুনা করে আর বারবিকিউ করে খেতে ভালো লাগে। অন্য ধরনের রান্না করে খেতে সেরকম ভালো লাগে না। আর এগুলা না সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে না, ভুনা করলে পরে অনেক ভালো লাগে খেতে। তো আমার এই যে এবার মাছগুলাকে দিয়ে দিয়েছি, আর ২ টা কাঁচা মরিচও দিয়ে দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। তারপর আমি একটু নাড়াচাড়া করে মাছগুলাকে উল্টাই দিছিলাম। তো এই যে এখন রান্না শেষ, তো খেয়ে নিব। আমি এখানে যে ডাল রান্না করেছিলাম, আর এই যে দেখাচ্ছিলাম আপনাদের আম ডালটা, অনেক মজা হয়েছিল। আর আমি খুব পছন্দ করি আম ডাল। আর এদিকে মাছ ভুনা আর এই যে বরবটি ভাজি দিয়ে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। তো বিকালের দিকে তাসফিয়া খুব বায়না করছিল নিজে যে ফুচকা খাবে। তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নাই, তো সেই জন্য আমার নিচে যাওয়া হয়নি। তো ভাবলাম বাসায় যেহেতু ফুচকা আছে, তো ওকে একটু ফুচকা বানাই দিই। আর সকালে আলু ভর্তা করেছিলাম, পেঁয়াজ মরিচ ভেজে, ওই ভর্তাটাই ছিল, ভালো ছিল। তো ভাবলাম ওকে একটু ফুচকা বানাই দিই। আর ওনাও এই আলু দিয়ে এরকম করে ফুচকা খাইতে পারে না, শুধু ঝোল দিয়ে খায়। তো আমি ওর জন্য এই যে ঝোল করে দিয়েছিলাম, হালকা একটু লবণ আর তেঁতুল আর একটু চিনি দিয়ে, আর আমারটা আলাদা করে নিয়েছিলাম। আর একটু তো আলু বাসায় ওকে ফুচকার মেখে স্বাদ দিয়েছিলাম, খারাপ তারপরে হয়নি, জেরুকা ভালোই করে দিয়ে হয়েছিল। আমার দিয়েছি। কাছে তো খেতে ও ভালোই শুধু লাগছিল। ঝোলগুলা দিয়ে যেহেতু খেয়েছিল, আগে আর আমি কখনো আলু দিয়ে সেরকমভাবে খেয়েছি। বানানো হয়নি, আরেকদিন আমি বানিয়েছিলাম। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।